الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হজরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর একটা পংক্তি আছে, এরা তোমাদেরকে হোসেনের সম্মান দিয়ে থাকে আর নিজেদের ক্ষেত্রে প্রমাণ করে যে তারা এজিদেরই বংশ। এটি কত লাভজনক ব্যবসা, দুঃশত্রুকে তীর মারতে দাও। এটি হজরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর একটি দীর্ঘ কবিতা, যাতে জামাতকে ধৈর্য এবং দৃঢ়চিত্ততার এবং সৎ সাহসের নসিহত করেছেন। নজম তিনি 1935 সনে লিখেছেন, যখন জামাতের বিরুদ্ধে সর্বত্র ব্যাপক হইচই ছিল। এখন আমি এই নজমের বর্ণিত বিষয় বর্ণনা করব না, বরং এই পংক্তির আলোকে কিছু বলবো। এই পংক্তির মাধ্যমে প্রত্যেক মুসলমানের সামনে ইসলামের ইতিহাসের একটি বেদনাদায়ক এবং চরম অন্যায়ের ঘটনা সামনে আসে। কিন্তু এই বেদনাদায়ক এবং হৃদয় বিদারক ঘটনার সঠিক ধারণা শুধু তারাই করতে পারে যারা নিজেরা জুলম এবং অত্যাচারের জাতাকলে পিষ্ট হচ্ছেন। এই ঘটনার জন্য প্রত্যেক মুসলমানের সহানুভূতি এবং সমবেদনা প্রকাশ করে থাকে। আর শিয়ারা প্রত্যেক বছর মহরমে নিজস্ব রীতি অনুসারে সেই দুঃখ এবং বেদনার হাহুতাশ করে থাকে। যদিও আমাদের দৃষ্টিতে তারা এই ক্ষেত্রে অতি বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, কিন্তু এটি তাদের নিজস্ব একটি রীতি, দুঃখ এবং বেদনা প্রকাশের। কিন্তু আমি যেভাবে বলেছি যে এই জুলম এবং অত্যাচারের প্রকৃত ধারণা শুধু তারাই করতে পারে যারা জুলম এবং অত্যাচারের সম্মুখীন। আর আজকের যুগে জামাতে আহমদিয়ার তুলনায় বেশি কে কারবালার ঘটনা সত্যিকার অর্থে বুঝতে এবং অনুধাবন করতে পারে। সে কারণে হযরত মুসলিম মাউদ বলেন যে এরা তোমাদেরকে হোসাইনের সম্মান দিয়ে থাকে আর নিজেরা প্রমাণ করে যে তারা এজিদের বংশ। এই উভয় পক্ষ কারা? তারা উভয়ই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার দাবিকারক, কিন্তু এক পক্ষ কালেমার প্রকৃত মর্ম বুঝে নির্যাতিত হয়েছে, দ্বিতীয় পক্ষ কলেমার ভ্রক্ষেপ না করে অত্যাচারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কারবালার ঘটনাও বা কারবালায় হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার পরিবারের সদস্যবর্গ এবং কয়েকজন সাথী সঙ্গীকে বড় নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। সত্যিকার অর্থে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনারই একটি ধারাবাহিকতা। তাকওয়া যখন লোপ পেতে থাকে, ব্যক্তিগত স্বার্থ যখন সমষ্টিগত স্বার্থের উপর প্রাধান্য পায়, যখন বস্তুবাদিতা ধর্মের উপর প্রাধান্য পায়, তখন এমনই হয়। অন্যায় এবং বর্বরতার ক্ষেত্রে মানুষ সীমা ছাড়িয়ে যায়। আল্লাহওয়ালাদের রক্ত ছড়ানো হয় খোদা তাআলার নামে। কত বড় দুর্ভাগ্য এটি! এটি কত বড় দুর্ভাগ্য যে কলেমা পাঠকারীদের জুলম অত্যাচার নিষ্পেষণের লক্ষ্যে পরিণত করা হয়।
কালেমা পাঠকারীরা এই কালেমা পাঠকারীদের জুলম এবং অত্যাচারের লক্ষ্যে পরিণত করছে। এমনকি এরা এমন নিষ্ঠুর যে মাসুম, নিরীহ এবং নিষ্পাপ বালক বালিকাদের রক্ত ঝরাতেও দ্বিধা করে না। আল্লাহ তাআলার নামে এবং রসুলের নামে, খোদা এবং রসুলের খাতিরে ধন সম্পদ যারা উৎসর্গ করে তাদের দুঃখ এবং কষ্ট এবং সমস্যার মুখে ঠেলে দেয়া হয়। এর তুলনায় বড় দুর্ভাগ্য এদের আর কি হবে, যে খোদা এবং রসুলের নামে জুলম এবং অত্যাচারের বাজার গরম করছে এবং খোদা এবং রসুলের নামে তারা এই অন্যায় করছে, এই জুলম করছে, এই বর্বরতার আশ্রয় নিচ্ছে। কোরআনে কারীম এমন লোকদের ভয়াবহ এবং শোচনীয় অবস্থা বর্ণনা করতে গিয়ে বলে যে ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহিম ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবুন আযীম। যে ব্যক্তি জেনে শুনে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম, দীর্ঘকাল সে সেই জাহান্নামে থাকবে এবং আল্লাহর গজব এবং ক্রোধ তার উপর বর্ষিত হবে। আল্লাহ তাআলা নিজের সন্নিধান থেকে তাকে দূরে ঠেলে দেবেন, অর্থাৎ অভিশপ্ত করবেন তাকে, আর তার জন্য অনেক বড় আযাব তিনি প্রস্তুত করে রেখেছেন।